অমিত শাহ পালিয়ে যায়, নরেন্দ্র মোদী পালিয়ে যায়, রাহুল গান্ধী কোথাও পালায় না। রাহুল গান্ধী ছাত্র, যুব, বৃদ্ধ, বৃদ্ধা, মা বোনেদের সঙ্গে সর্বত্র রাজপথে রয়েছে। যারা এই ধরনের কথা বলছেন তারা অসত্য বলছেন, রাহুল গান্ধীকে ভয় পেয়ে এই ধরনের কথা বলছেন। কলকাতার রাস্তার বেহাল অবস্থায় কেন? কলকাতা পুরো হিন্দু মুসলমান ভাবে ওয়ার্ড বিন্যাস করছেন কিনা দিলীপ বাবু তো বলেইছেন যে ওনাদের কোনো দায়িত্ব নেই মুসলমানদের প্রতি। মানে একটা সরকার, এই সরকার না গুন্ডারাজ বুঝতে পারছে। যাহাই তৃণমূল তাহাই বিজেপি সবাই জানে। অমিত শাহ পালিয়ে যায়, নরেন্দ্র মোদী পালিয়ে যায়, রাহুল গান্ধী কোথাও পালায় না। রাহুল গান্ধী ছাত্র, যুব, বৃদ্ধ, বৃদ্ধা, মা বোনেদের সঙ্গে সর্বত্র রাজপথে রয়েছে। যারা এই ধরনের কথা বলছেন তারা অসত্য বলছেন, রাহুল গান্ধীকে ভয় পেয়ে এই ধরনের কথা বলছেন। কিন্তু ঝাড়খণ্ডের যে ছাত্র আন্দোলন সেই ইস্যুতে বিজেপির বক্তব্য, তারা এনডিএর সাংসদরা সংসদে মিছিল করছেন এবং কংগ্রেস। ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটেছে তার সেই ব্যাপারে রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার তীব্র সমালোচনা করেছেন। কোনো ছাত্র ছাত্রীদের ওপরে অহেতুক অত্যাচার রাহুল গান্ধী সমর্থন করেন না। সারা ভারতবর্ষ জুড়ে ছাত্র কি গুঞ্জ কর্মসূচির মাধ্যমে রাহুল গান্ধী ছাত্র সমাজের পাশে আছেন। বিজেপি সরকার কোনো অসত্য কথা বললে সেটা আমরা মানব না, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ চলবে। ফিরহাদ হাকিম তিনি তার এই পৌরসভার দায়িত্বে ছিলেন এবং আপনাদের তখনও আসতে হয়েছে, আজকেও আসতে হচ্ছে, কিন্তু ছবিটা বদলে গেছে। ফিরহাদ হাকিম আজকে আর এই দায়িত্ব। বন্দ্যোপাধ্যায় বেলাগাম দুর্নীতি করে গেছেন, তাই বিজেপি সরকারে আসার পর খুব সহজে ভীতির পরিবেশ তৈরি করা গেছে। ভুগছে কারা? বাংলার মানুষ, কলকাতার মানুষ। সেই জন্যে অ্যালার্ট করার জন্যে আজকে শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে আমরা কলকাতা পুরসভা অভিযান করছি। ডিলিমিটেশন অবৈধ, সর্বদলীয় বৈঠক না ডেকে। গিরিরাজ সিং তার মন্তব্য আমরা দেখেছি যে তিনি বলেছেন যে রাহুল গান্ধী তিনি হচ্ছে গিয়ে সংসদের বাইরে থেকে আন্দোলন করছে এবং সংসদের ভেতরে পালিয়ে যাচ্ছে। রাহুল গান্ধী পালিয়ে যাচ্ছে না কে পালাচ্ছে এটা পুরো ভারত দেখতে পাচ্ছে। এখন গায়েবের সরকার কাকে বলা হচ্ছে? যখন মণিপুরের ঘটনা ঘটে তখন গায়েব স্টেটমেন্ট দিতে পারেন না। আজকে দেখুন পেট্রোল থেকে পেট্রোল গায়েব হয়ে যাচ্ছে, আজকে স্ট্রং রুম থেকে পেপার লিক হয়ে যাচ্ছে, ইভিএম গায়েব হয়ে যাচ্ছে, পার্লামেন্টে এরা গায়েব হয়ে যাচ্ছে। যখন দরকার পড়ে যে পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীকে আটকাতে হবে তার জন্য তার দায়িত্ব রাহুল গান্ধী। তাই তো সরকার তো কংগ্রেস চালাচ্ছে ভাই, কংগ্রেস ইজ অ্যানসারেবল। কংগ্রেসকে কে 100 বার প্রশ্ন করুন কেন পেট্রোলের দাম কমছে, মানে এত কমে গেল, কেন পেট্রোলের দাম বাড়ছে না? আজকে কেন গ্যাস আমরা 450 টাকায় পাচ্ছি প্রশ্ন করুন। আজকে একটা অন্য কোনো ভান্ডার দিতে ম্যাডাম বাস মহিলাদের জন্য বলেছে, কর্ণাটক আর তেলেঙ্গানা মডেল থেকে শেখা উচিত, লজ্জা হওয়া উচিত। হিন্দু খাতরে মে হ্যাঁ, কারণ কোরবানির পরে আমরা দেখেছি ঘোষেরা হিন্দুই ছিল। হিন্দু খাতরে মে হ্যাঁ আমরা এখানের মধ্যে দেখেছি যে শুভেন্দু বাবুর পিএকে কীভাবে মেরে দেওয়া হলো, উনি হিন্দু ছিলেন। হিন্দু খাতরে মে, আরে ভাই যেই দেশে রাম খাতরে মে সেখানে আপনি কী বলবেন? রামের নামে বরজাতি করছেন, কিন্তু রামের ঘরই ঠিক নেই, রামই পারলে পালিয়ে বাঁচে। হ্যাঁ, তো যাই হোক, এখন মোদিজি পালাচ্ছেন না রাহুলজি পালাচ্ছেন, উত্তরটা আমার থেকে মিডিয়া, আপনারা তো পেছন পেছন করছেন, আপনারা ভালো বুঝবেন, আপনারা দেবেন। দিদি, কিন্তু রাজ্য রাজনীতির প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম যিনি এই পৌরসভার দায়িত্বে ছিলেন তিনি আজকে দেখা যাচ্ছে যে প্রায় বেপাত্তা, এবং আপনারা যার দায়িত্বে একসময় দেখেছেন পুরসভাকে, আজকে আপনারা তার কাছে জবাব চাইতে আসতে পারছেন না, কী বলবেন? ওনার চক্ষুদান হয়নি। এর আগে ওনার দুর্গা প্রতিমাতে আমরা দেখলাম তো মমতা দেবী চক্ষুদান করতেন। এখন চক্ষুদানটা কে করবে? শুভেন্দুবাবু চোখ ফুটাবে না মৃত তৃণমূল চোখ ফুটাবে? তার জন্য বসে আছে, উনি চক্ষুদানের অপেক্ষা করছেন, কারণ চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না। আর শুভেন্দুবাবু
মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, পৌরসভাগুলোর এখানে না সব জায়গাতে বেহাল কন্ডিশন। এখন ওনাকে ডিসাইড করতে হবে ছোটো গোয়ালা ঘোষ পাবে না অন্য কেউ পাবে, কে মেয়র হবে। কারণ উনি মেয়র হলে আমরা কংগ্রেস মানে রাহুল গান্ধী আসবে না হয়, কিন্তু আমরা তো থাকবো রাষ্ট্রবাদীর ক্ষমতা দেখতে। আমরা তো দেখবো তখন ভাই রাষ্ট্রবাদ কেমন চলছে, ডেঙ্গুতে কজন মরছে, কজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মরছে, কিভাবে আপনারা মানে বিন্যাস করছেন আমাদের ওয়ার্ডগুলোকে, যে আপনারা হিন্দু মুসলমানভাবে ওয়ার্ড বিন্যাস করছেন কিনা। দিলীপবাবু তো বলেইছেন যে ওনাদের কোনো দায়িত্ব নেই মুসলমানদের প্রতি। মানে একটা সরকার, এই সরকার না গুন্ডারাজ বুঝতে পারছি। তো দিস ইজ দ্য থিং গোয়িং অন। এখন আমরা বিচার চাইতে এসেছি, আপনি দেখছেন সেদিন মেলোডি চকলেট আর গোলাপ ফুলের জের, এরা এখন আমাদের ভয় পাচ্ছে। কারণ নিশ্চয়ই ওনাদের বাড়িতে ওনাদের বউরা ওয়াইফেরা বকাবকি করেছেন যেন কেন মহিলারা আপনাকে ফোন দেবে, তাই তো? নইলে তো এরা এত প্রখর হতো না, এটা তো পাক্কা। তো যাই হোক, ওনারা কোথাও না কোথাও তো ভয় পাচ্ছেন, কংগ্রেসের থেকে ভয় পাচ্ছেন বলবো না, কেউ তো আছেন ওনাদের উপরে। তো যাই হোক, এখন দেখা যাক, হিন্দুবাবুর সুমতি হোক, রাম নাম করেন, আমরাও রঘুপতি রাঘব রাজারাম বলি, সবকো সম্মতি দেব। দাদা, আমরা দেখলাম যে হচ্ছে তিনি নেতাজিকে নিয়ে একটি কুরুচিকর মন্তব্য করেছেন, কি বলবেন? আমাদের শহরে বহু মহারাজ আছে, এরকম মহারাজ তো আমি দেখিনি, স্পেশাল মহারাজ যিনি ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া নেই। নেতাজির মতন দেশনায়ক মানুষকে যে ভাষায় অকথ্য ভাষায় আক্রমণ করছে, লজ্জা উচিত ওনার। এবং বিজেপি পার্টি ওনাকে কেন এখনো বরখাস্ত করেনি, এই প্রশ্নটা ওনাদের করতে হবে। আমরা দিল্লি পার্লামেন্টে দেখলাম যে মিস্টার গিরিরাজ তিনি কংগ্রেসের এমপিদেরকে রাহুল গান্ধীকে বলছেন যে রাহুল গান্ধী সংসদে ভেতরে পালিয়ে যাচ্ছেন এবং বাইরে আন্দোলন। মূর্খরা অনেক কথা বলবে। যখন পেটানো হচ্ছিল ছাত্রছাত্রীদের তখন এদের কোনো আওয়াজ শোনা যায়নি, তাই এদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। জাতীয় কংগ্রেসের আজকের যে কর্মসূচি তার ইস্যু নিয়ে কি বলবেন? আজকে আমাদের ডেপুটেশন কর্মসূচি, মানুষ পৌর পরিষেবা পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন। কোথায় এই পৌর পরিষেবা আমাদের জানতে হবে, তাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে। কিন্তু ফিরহাদ হাকিম সে এখন বিজেপির সঙ্গে আমরা দেখছি যথেষ্ট ইনক্লাইন। 19-20 নিয়ে কথা বলে লাভ নেই, যাহাই তৃণমূল তাহাই বিজেপি সবাই জানে। কলকাতা পুরসভাকে সঠিকভাবে যাতে কাজ করতে পাওয়া যায় করে, তার জন্য সকল রকম ব্যবস্থা নেবার দাবি নিয়ে আমরা আজ কলকাতা পুরসভার দিকে এগিয়ে চলেছি। কলকাতা পুরসভা বর্তমানে অস্তিত্বহীন হয়ে পড়েছে। কলকাতা পুরসভায় কদিন আগে সামান্য 1 ঘন্টার জলে কলকাতা 24 ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছিল।